এরপর দেখো যদি আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে টু ডট ডট টু যুক্ত যদি কোনো শব্দ থাকে, এই টাইপের যদি শব্দ দিয়ে আমাদের কোনো বাক্য দেয়, তো আমরা এটাকে নেগেটিভ করার সময় এখানে সো ডট ডট দ্যাট ব্যবহার করব। মানে আমার এই প্রথম যে টু আছে এটার পরিবর্তে আমরা সো, এবং দ্বিতীয় টু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। এর পরের অংশে আমাদের একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই প্রথম যে আমাদের সাবজেক্টটা আছে ওইটা হিসাব করে আমাদের একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এরপর আমাদের টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে। তারপরে বাকি অংশ থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তো দেখো আমি এখানে লিখলাম যে হি ইজ টু উইক টু ওয়াক। তো দেখো আমি এখানে একটা বাক্য লিখলাম হি ইজ টু উইক টু ওয়াক, যে সে হাঁটার ক্ষেত্রে অনেক দুর্বল। তো এইটা আমরা নেগেটিভ কীভাবে করব, যে হি ইজ সো উইক। দেখো আমরা এখানে কি করলাম, এই যে টু ছিল এটার পরিবর্তে আমরা সো আনছি, এখানেও আমরা এই জন্য সো ব্যবহার করছি। তারপরে কি দেখো এখানে ছিল টু, এই টু এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে বলেছে, দ্যাট ব্যবহার করতে বলেছে। তাহলে আমরা এখানে দ্যাট ব্যবহার করলাম। এরপর আমাদের কি আবার সাবজেক্ট আনতে হবে। তাহলে এখানে হি ছিল, তো ওই হিটাই তোমরা নিয়ে আসবা। হি ইজ সো উইক দ্যাট হি। এরপর দেখো যেহেতু আমাদের এটা ইজ আছে, তার মানে এটা একটা প্রেজেন্ট টেন্সের একটা আমাদের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে ইজই ব্যবহার করব। হি, সেক্ষেত্রে আমরা ক্যান নট ব্যবহার করব। হি ক্যান নট, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এরপর আমরা ওই শেষের যে আমাদের অবজেক্ট আছে ওইটা বসাই দিলাম। এরপর আবার দেখো যদি আমি লিখি দ্য বক্স ওয়াজ টু হেভি টু ক্যারি, যে এই বাক্সটা বহন করার জন্য অনেক বেশি ভারী এরকম বোঝায়। তো আমি এটাকে কিভাবে নেগেটিভ করব, দ্য বক্স ওয়াজ, এই টু এর পরিবর্তে আমি সো ব্যবহার করব। তারপরে হেভি, হেভির মতোই থাকবে, ঠিক আছে। এরপর আমি এই টুর জায়গায় আমি কী ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। এরপরে দেখো এইখানে ওয়াজ আছে, ওয়াজ মানে হচ্ছে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে। তো সেজন্য আমি এখানে ক্যান নটের পরিবর্তে কুড নট ব্যবহার করব। যে দ্য বক্স ওয়াজ সো হ্যাভি দ্যাট, হ্যাঁ ও সরি, এখানে আমাদের একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে প্রথমে, দ্যাট ইট কুড নট ক্যারি। তো একটু খেয়াল করে দেখো আমরা কিন্তু এইখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা দ্যাটের পরে যাইয়া সাবজেক্ট বসাই। তো এইখানে দ্য বক্স এটা একটা বস্তু, সেই জন্য আমরা এখানে ইট ব্যবহার করেছিলাম। আর এর আগের সেন্টেন্সে এখানে হি ছিল একজন ব্যক্তি, এই জন্য এখানে পুনরায় হি আসছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে করার ক্ষেত্রে। তো দেখো দ্য বক্স ওয়াজ টু হ্যাভি টু ক্যারি, আর এটা নেগেটিভ কী হবে, দ্য বক্স ওয়াজ সো হ্যাভি দ্যাট ইট কুড নট ক্যারি। তো এই হয়ে গেল আমাদের রুল নাম্বার 8। তো এরপর দেখো রুল 9-এ আমরা দেখব যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আরও কিছু শব্দ থাকে, গুরুত্বপূর্ণ শব্দ, যেগুলো দিয়ে আমাদের নিয়মিতই আমাদের পরীক্ষার ভিতরে প্রশ্নে আসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা এ ফিউ এই শব্দটা পাই, তো নেগেটিভ সেন্টেন্সে আমাদের নট মেনি ব্যবহার করতে হবে। যেমন মনে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, অ্যাফার্মেটিভ একটা বাক্য লিখলাম যে হি হ্যাজ এ ফিউ স্টুডেন্ট। তো আমি এটা নেগেটিভ কীভাবে করবো, হি হ্যাজ, এই এ ফিউর পরিবর্তে আমি নট মেনি ব্যবহার করব, নট মেনি স্টুডেন্টস, নট মেনি স্টুডেন্টস। আবার ধরো আমি ব্যবহার করলাম যে দেয়ার ইজ এ ফিউ ওয়াটার ইন দ্য জাগ। তো আমি এটা কী করতে পারি, যে এটা যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা এ ফিউর পরিবর্তে আমরা এখানে নট মেনি ব্যবহার করে দেব। দেয়ার ইজ নট মেনি ওয়াটার ইন দ্য জগ। তো দেখো আমরা সহজে এটা নেগেটিভ করে ফেললাম, শুধুমাত্র এ ফিউ ছিল ওইখানে আমরা নট মেনি ব্যবহার করেছি, এ ফিউ ছিল সেখানে আমরা নট মেনি ব্যবহার করেছি। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য ছিল, এটা একটা নেগেটিভ বাক্য আমরা করে দিলাম। আর কোনো পরিবর্তন এখানে হবে না, অর্থ সেমই থাকবে। তো এরপর দেখো যদি আমরা রুল 10টা খেয়াল করি, তো
তো রুল 10-এ আমরা কি দেখব যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে আরও কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের নিয়মিতই আসে পরীক্ষায়। তো এইটা আমরা দেখব। যেমন যদি আমাদের অ্যাফার্মেটিভ বাক্যে এ লিটল এই কথাটা থাকে, এ লিটল, তো আমরা নেগেটিভ সেন্টেন্সে কী ব্যবহার করব? নট মাচ ব্যবহার করব। যেমন দেখো আমি একটা বাক্য লিখি যে হি হ্যাজ এ লিটল মানি অন হিজ ব্যাগ লিখতে পারি অথবা পকেট লিখতে পারি। তাহলে এটার নেগেটিভ কী হবে? হি হ্যাজ নট মাচ মানি অন হিজ ব্যাগ। আচ্ছা, অথবা আমি লিখতে পারি হি হ্যাজ, কারণ আমরা লিখতে পারো, যেমন ধরো আরাফাত হ্যাজ এ লিটল প্রবলেম। তো এটা নেগেটিভ আমরা কীভাবে লিখব? যে আরাফাত হ্যাজ নট মাচ প্রবলেম। তো লক্ষ্য করো এখানে আমরা শুধুমাত্র এ লিটল শব্দটার পরিবর্তে আমরা এখানে নট মাচ ব্যবহার করেছি। এ লিটল শব্দের পরিবর্তে নট মাচ ব্যবহার করেছি, আর কোনো পরিবর্তন আমরা কোথাও করিনি। তো এইভাবে তোমরা এই রুলসগুলো যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে সহজেই তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কোনো বাক্যকে নেগেটিভে রূপান্তর করতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ রুলস দেখানোর মাধ্যমে তোমাদের ইনশাল্লাহ এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই অংশটা শেষ করে দিব। তো তোমরা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো, আর যারা এখনও আমাদের পেজের সাথে যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও। নিয়মিত আমাদের পেজে লাইক এবং ফলো দাও, এবং আমাদের ইউটিউবে যারা আমাদের সাথে যুক্ত আছো তারা আমাদের ভিডিওগুলো দেখো, প্র্যাকটিস করো, এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম।